রাশিয়া চীন পাশে, উত্তর কোরিয়ার সামনে, আমেরিকা কি একা পড়ছে? উত্তর কোরিয়ার হোয়াসং-20 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম এখন যুদ্ধপ্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। এদিকে বিভিন্ন দেশের যুদ্ধবিমানগুলো দক্ষিণ কোরিয়ায় জড়ো হচ্ছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। দক্ষিণ কোরিয়া শুরু করেছে বৃহৎ যৌথ সামরিক মহড়া, যেখানে অংশ নিচ্ছে 24টি F-35 স্টেলথ ফাইটার জেট। তারা এমনকি একটি B-1B স্ট্র্যাটেজিক বোম্বারও সরাসরি জাপান থেকে বুসান পর্যন্ত উড়িয়ে এনেছে। আর উত্তর কোরিয়া কি করেছে জানেন? তারা সঙ্গে সঙ্গে হোয়াসং-20 আইসিবিএমকে স্ট্যান্ড বাই মোডে রেখেছে। এই ক্ষেপণাস্ত্রের পরিসর প্রায় ৯৫০০ মাইল, যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে হামলা চালানো সম্ভব। চীনও দ্রুত পদক্ষেপ নিয়েছে। তারা পাঠিয়েছে ৩টি ১০,০০০ টন ওজনের যুদ্ধজাহাজ। এছাড়া Y-8 এবং Y-9 পরিবহন বিমানগুলো এলাকায় পাঠানো হয়েছে। দাবি করা হচ্ছে তারা সেখানে স্থিতিশীলতা বজায় রাখতে গেছে। কিন্তু আসল চমক হল দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় সদ্য প্রবেশ করা দুটি F-35 যুদ্ধবিমানকে উত্তর কোরিয়ার HQ-9B এয়ার ডিফেন্স রাডার লক করে ফেলেছে। এতে যুক্তরাষ্ট্র এখন গভীরভাবে উদ্বিগ্ন। এমনকি রাশিয়াও এতে জড়িয়ে পড়েছে। তারা উত্তর কোরিয়ার সীমান্তের কাছে প্রায় ২০টি কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। অন্যদিকে চীন পাঠিয়েছে একটি টাইপ ৮১৫ ইলেকট্রনিক গোয়েন্দা জাহাজ, যা জাপানের কাছাকাছি সমুদ্র এলাকায় অবস্থান নিয়েছে। জাহাজটি প্রচণ্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স সৃষ্টি করেছে, ফলে জাপানের আকাশে জিপিএস সিগন্যাল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এলাকার সব ফ্লাইট স্থগিত রাখতে হয়েছে। এটা নিঃসন্দেহে পরবর্তী প্রজন্মের প্রযুক্তির প্রদর্শন। যুক্তরাষ্ট্র এখন চেষ্টা করছে উত্তর কোরিয়াকে চাপ দিয়ে পিছু হটাতে। কিন্তু চীন ও রাশিয়া যখন ইতিমধ্যেই সক্রিয়, তখন যদি পরিস্থিতি বিস্ফোরিত হয়, তাহলে এটি একটি বিশাল চেইন রিঅ্যাকশন সৃষ্টি করতে পারে। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে।